সূরাতুল ফাতিহা পড়ে রসুন খেলে কি হয়, আপনি জানলে অবাক হবেন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। এই সূরার বিশেষ ফজিলত রয়েছে। এই সূরার মধ্যে মানব জাতির বিভিন্ন রোগের আরোগ্য রয়েছে। এই সূরা তেলাওয়াত করে কোনো ব্যক্তি যদি মাথা ব্যথা এবং পেটের ব্যথা, শরীরের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিকে ফু দেয়, আল্লাহ তাআলার রহমতে ওই রোগী ব্যক্তি সুস্থতা লাভ করবে। পবিত্র কোরআন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত স্বরূপ প্রদান করা হয়েছে। বিশেষ করে ইহজগতের যত ধরনের সমস্যা রয়েছে, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত ধরনের সমস্যা রয়েছে এই কোরআনের মধ্যে সমাধান রয়েছে। আবার আখিরাতের চিরস্থায়ী সুখ, শান্তি, আরামায়েশ, সফলতার পথ বাতলিয়ে দিয়েছে এই কোরআন। তাই কোরআন মানব জাতির বিশেষ হেদায়েত স্বরূপ এবং শিফা স্বরূপ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন মুমিনদের জন্য বিশেষ শিফা, আরোগ্য রয়েছে। আমরা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি। শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে খুবই পেরেশানির সম্মুখীন হয়ে পড়ি। বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে থাকি, ডাক্তার, কবিরাজ এমনকি বিভিন্ন ধরনের উপায় উপকরণ গ্রহণ করার পরেও আমরা সুস্থতা লাভ করি না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে অসুস্থ করেন, আল্লাহ তাআলাই সুস্থ করেন। আল্লাহ তাআলাই মানুষকে সম্মান দান করেন, আল্লাহ তাআলাই মানুষকে আবার বেইজ্জতি করেন, অসম্মানিত করেন। আল্লাহ তাআলা কাউকে প্রাচুর্যতা প্রদান করেন, আল্লাহ তাআলা কাউকে আবার দারিদ্রতায় পতিত করেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। একথা বিশ্বাস রেখে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব। আর কোরআনের মধ্যে যে আরোগ্য রয়েছে, শিফা রয়েছে, একথা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার একটি সৃষ্টি এই রসুন, এই রসুনের আলাদা কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ। তবে আমরা রোগে আক্রান্ত হলে চিকিৎসা গ্রহণ করে থাকি, চিকিৎসকের শরণাপন্ন হয়ে দান করেন। চিকিৎসা, ঔষধ, চিকিৎসক এগুলো মাধ্যম, উসিলা, সুস্থতার মালিক আল্লাহ। একথা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার এই সৃষ্টি রসুনের মধ্যে বিশেষ উপকারিতা রয়েছে। আমরা একথা বিশ্বাস রেখে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে রসুনের মধ্যে ফু দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, শেষ পর্যন্ত তেলাওয়াত করব। 7 বার তেলাওয়াত করব, 7 বার আমরা ফু দিব। রসুনের মধ্যে 7টি ফু দিব। এরপরে বিশেষ করে অনেকেই আমরা ঠান্ডা জ্বরে আক্রান্ত, অনেকেই আমরা পেটের মধ্যে বিভিন্ন অনেকেই আমরা বিভিন্ন ধরনের কাশি, ঠান্ডা, জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। সেক্ষেত্রে আমরা এই রসুনকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিব। আর এই রসুনের কোয়াগুলো আমরা পরিষ্কার করে সামান্য একটু সরিষার তেলের মধ্যে হালকা ভাজি করে খেয়ে নেব। আল্লাহ তাআলা চাহে তো আমাদের শারীরিক যে অসুস্থতা রয়েছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, এই রোগগুলো ভালো হয়ে যাবে। আর অনেকে হার্টের রোগে আক্রান্ত, আপনারা নিয়মিতভাবে যদি রসুন খান, আল্লাহ তাআলা আপনার এই রোগকে দূর করে দেবেন। বিশেষ করে কোরআনের উসিলায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু
ফু দিয়ে আমরা খাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ফাতিহা আমল করার এবং তেলাওয়াত করে রসুনে ফু দিয়ে খাওয়ার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।